হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা দরবারে কান্দে, আল্লাহর ইবাদত করেন, শুকরিয়া আদায় করার জন্য গোসল করার জন্য গেছেন। গোসল করে উনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম এলাকার একটা লোক ছিল যার নাম ছিল খাবায়েস। ওই লোকটা এলাকার মহিলাদেরকে টার্গেট করে করে তাদের সাথে জেনা করত, মেলামেশা করত। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। জেনা করত, মেলামেশা করত। ওই লোকটা ওই দিন হযরত মরিয়মের দরজার সামনে যে দাঁড়াইছে, মরিয়ম চোখের পানি দিয়ে ফালাইয়া কান্দে, ও আল্লাহ, আমার একটা সন্তান দিলা, যদি এ সন্তান আমারে তুমি দুনিয়াতে তোমার খাস বান্দি বানাইলা, এখন এ খাবায়াস নামক লোকটা আমার ঘরের দরজায় দাঁড়াইছে, ওই ঘরের দরজায় দাঁড়ায় ওই মহিলার ইজ্জত হরণ করে। আল্লাহ, এই লোকটা যদি আমার ঘরে ঢুকে, আমি মরিয়ম রে না তুমি নবীর মা বানাইবা। ও আল্লাহ, এ লোকটা যদি আমার সাথে খারাপ কর্ম করে, আমি মরিয়ম কেমনে তোমারে মুখ দেখাবো, জনসম্মুখে কেমনে মুখ দেখাবো। আল্লাহ, তুমি যদি আমারে না বাঁচাও কে বাঁচাইবো? হযরত মরিয়ম কয়, আল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমারে সুযোগ দাও। ওই খাবায়াস নামক লোকটা হযরত মরিয়মের ঘরে প্রবেশ করবে, ডাক দিয়া কয়, জানি রে, তুই যার ঘরের দরজায় যাস তার ইজ্জত হরণ করস, আমার ঘরের দরজায় ঢুকিস না। আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপর তুই আমার ঘরের দরজায় ঢুকবি। হযরত মরিয়ম 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মা, তোমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, জামাই কামাই রুজি না হইলে, পুত্র অসুস্থ হয়ে গেলে, ঘরের মধ্যে রোগবালা মুসিবত না চাললে নামাজ পড়ো গো মা। নফল নামাজ পড়লে আমার আল্লাহ বিপদ দূরাইয়া দেয়, আমার আল্লাহ মুসিবত দূর কইরা দেয়। চাকরি না পাইলে নফল নামাজ পড়ো রে যুবক ভাই, আমার আল্লাহ নফল নামাজের উসিলায় চাকরির ব্যবস্থা কইরা দেয়। কঠিন বিপদে পড়লে, কঠিন রোগে আক্রান্ত হইলে নফল নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয়, রোগ থেকে বাঁচাইয়া দেয়। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়া সেজদা থেকে মাথা উঠায় না। মরিয়ম ডাক দিয়া কই, আল্লাহ, নবীর মা বানাইবা, যদি ইজ্জত হরণ করে কেমনে মুখ দেখাবো? আল্লাহ, আমার সুযোগ নাই, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো না। হযরত মরিয়ম কান্দে, কানতে কানতে বেকার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুটা এমন ভাবে কান্দে, এই মহিলাটা মরিয়ম, আমি আল্লাহর পাগল রে, যা যা যা, আমি তোরে মরিয়মের ইজ্জত রক্ষা করার জন্য পাঠাইছি। জোরে কোন সুবহান। বাজান রে, হযরতে মরিয়ম সাজদা থেকে মাথা উঠে দেখে একটা ঝড়ো হাওয়া মরিয়মের ঘর থেকে বাইর হয়। ঘরের দরজায় ওই খাবায়াস নামক লোকটা দাঁড়ানো, ওই বাতাসের ধাক্কা খায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের ইটের একটা বড় দেয়ালের সাথে লাইগা নাকে মুখটা ফাইটা রক্ত বাইর হইয়া মইরা গেছে। আমার আল্লাহ দরবারে মরিয়ম সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি গাফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ, তোমার কুদরতের খেলা বোঝা যায় না, একটু জোরে কন্যা। গাফুর রহিম নাম তোমার আল্লাহ। ও হইছে না, হইছে না, জোরে। গাফুর রহিম না আল্লাহ, আল্লাহটা জোরে কইতে বলেন, রহিম রহমান নামে তোমার আল্লাহ। তুমি পাহাড়ে কে দো রিয়া করো, সাগরে বইরা নগর করো রে। তুমি পাহাড়কে দো রিয়া করো, আবার সাগরে বইরা নগর করো গো। আমরা সদাই জপি তোমারি নামে, সদাই জপি রিনাম আল্লাহ আল্লাহ বলো, রহিম রহমান।
তোমার। হযরত মরিয়ম একটা ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান দিছো, আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছো, আল্লাহ খুশি হইছি। আল্লাহ কয় আমিও তোর উপরে খুশি হইছি, 2 রাকাত নামাজ যেটা পড়ছ। মরিয়ম এবার সুখ বলল। জিবরাইল আমিন মরিয়মের ঘরের দরজায়, সুন্দর চেহারা। মরিয়ম সামনে আসো। হযরত মরিয়ম সামনে দাঁড়ায় গেছে। জিবরাইলকে একটু হা করেন। আল্লাহ হা করবো কেন? বলে হা করেন না, আল্লাহর কুদরত দেখে দিবে, কুদরত। জিবরাইল এসে একটা কি দিছে? ফু দিছে। হ্যাঁ, ফুও কাম হয়। আল্লাহর দরবারে যে আয়া ফুজে দিয়ে দেয়, কাম আছে নি? লাভ আছে। বিশ্বাস করলে লাভ, বিশ্বাস না করলে লাভ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার পাইলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে গর্ভে সন্তান দিয়া দিছে। এলাকার মানুষ কয়, দেখছো মরিয়মের এখনো বিবাহ হয় নাই, কিন্তু পেটের মধ্যে সন্তান। এ মরিয়ম, এ সন্তান জন্ম দিলে এলাকায় রাখা যাবে না। মরিয়মের সন্তানও প্রসব হয়ে যাবে। অল্প কিছুদিন সময়, দুনিয়ার যেমন 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকা লাগে, মরিয়মের এতদিন থাকা লাগে নাই। হযরত মরিয়ম কয়, আল্লাহ দুনিয়ার মানুষ এসে হাজির হয়ে গেছে। মরিয়মের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মানুষ একদল ডাক দিয়া কয়, এই পুত্র জন্ম নেওয়ার লগে লগে এটা আগুনের মধ্যে পুড়ে আমার বাপ। কেউ কেউ কয় না, জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফালাইয়া দিবা। আবার কেউ কেউ কয় না, এ সন্তান ডারে নদীর মধ্যে বাসায় দিবা। হযরত মরিয়ম কয়, আল্লাহ সন্তান দিলাই বা কেন, আবার তারারে দিয়ে আমার ফুতেরে মারবাই বা কেন? আল্লাহ আমি সহ্য করতে পারতাম না। আরে হযরত মরিয়ম যখন কান্দে, আমার আল্লাহর মায়া লাগা গেছে। আল্লাহ কোরআনের আয়াত শোনায়া দেয়, মরিয়ম মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। যখন এই কথা শুনায়া দিছে, হযরত মরিয়ম ধৈর্য ধরছে, কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। মরিয়মের সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে এলাকার মানুষ হযরত ঈসা নবীরে নিয়ে যাবে। ঈসা নবীরে যখন বাহিরে রাখছে, শোয়া একটা কুসির মতো বানায়া, এটার মধ্যে শোয়া দেওয়ার পরে হযরত মরিয়মের সন্তানরে নিয়ে যাবে। মরিয়ম সন্তান প্রসব করে শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। আমার আল্লাহ কয়, মরিয়ম ধৈর্য ধারণ করো, বাহিরে যাও। মানুষ মরিয়মের সন্তানরে নিবে। মরিয়ম কয়, আমার ফুতেরে কেন নিবা? মানুষ কয়, বাপ ছাড়া ফুত হয় কেমনে, বাপ ছাড়া সন্তান হয় কেমনে? এটা দেওয়া যাবে না, এটারে মাইরা ফেলতে হবে, আগুনে জ্বালাইতে হবে, মাটির নিচে গর্ত কইরা দিয়া দিতে হবে। না না না, এটা কইরো না। এরা জোরাজুরি কইরা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা রুহুল্লাহ, যিনি ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে আসছে, উনারে লইয়া তখন নিয়ে যাবে। এমন টাইমে ঈসা রুহুল্লাহ জবাব দিছে, এ মানুষ, আমি দুনিয়ার কোনো মানুষের অপকর্মের ফল না, আমি আমার স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতার ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের গর্ভে আসতে পারি। ইহুদিরা কয়, আল্লাহর তাউজুবিল্লাহ কয় না কা, লাম ইয়ালিদ ওয়ালাম, জোরে কয় না, লাম ইয়ালিদ ওয়ালাম। কোরআনুল কারীমের সূরা ইখলাস, আল্লাহ কয় আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। তাহলে আল্লাহর ফুত হয় নাকি? আল্লাহ আয়াত নাযিল করে দিছে। ইহুদিরা জবাব দেয়, ফালতা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব। ইহুদিরা কয় আল্লাহর ফুত না, আল্লাহর ফুত হইলে আমরার বাপ দাদা ধর্মের এটা মজাইব, এটা এলাকা রাখা যাবে না। সবাই কয় তাড়াতাড়ি হযরত মরিয়ম এটার এলাকার বাহিরে নিয়ে রাখো। হযরত মরিয়ম কান্দে, আল্লাহ গো, সন্তান জন্ম দিলা তারা মারবে না, কিন্তু এলাকার বাহিরে রাখতে বলে। আল্লাহ আমার সন্তানরে কই রাখবো? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, মরিয়ম রাইখাই দেখো না, আমি আল্লাহ সবার রিজিকের ফয়সালা করি। আল্লাহ না খায়া সন্তান মারা যাবে। হযরত মরিয়ম কুলে কইরা নিয়া পুরো এলাকার বাহিরে যায়া বাইতুল মুকাদ্দাসের একবারে শেষ অংশের ভিতরে মহান আল্লাহ তাআলা ওই পাহাড়টার জিয়ারতে আমারে নিয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে। যদি আল্লাহ তৌফিক দেয়, সারা বিশ্বের মধ্যে যত জায়গায় যত নবী রাসূলের মাজার আছে,
আমার নিয়ত হইলো আমি মরার আগে একবার করে প্রত্যেকটা মাজার জিয়ারত করতাম, জানেননি? কারণ এটার মাধ্যমে বরকত হয়, আল্লাহ তাআলা সিনার মধ্যে মরার ভয় ঢুকিয়ে দেয়। শুধু তাই না, কলব শান্তি হয়, রুহু ঠান্ডা হয়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে বহু জায়গার মধ্যে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মাকবারা আমি নিজে আমার হাতগুলা দিয়া জিয়ারত করেছি। অনেক জায়গার মাটিগুলা লই আমি আমার চোখে মুখের মধ্যে লাগাইছি। বলে হুজুর চোখে লাগাইলে লাভ কি? এই মাটি তো সেই মাটি না। আমি জানি রে এই মাটি সেই মাটি না। আমি বিশ্বাস করি কোন দুলাবালির মধ্যে যদি আমার নবীর কদম মুবারক কোনো সময় একবার লাইগা থাকে, নবীর কোন সাহাবীদের কদম মুবারক লাইগা থাকে, নবীর কোন সাহাবীদের হাতের স্পর্শ লাইগা থাকে, আমি এটা মুখে লাগানোর কারণে আল্লাহ তাআলা চাইলে আমার এই মাটির কারণে কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? ধরে কন্যা পারে কি পারে না? ওরে সে মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয় বলেন। সে মাটি তো মাটি, শোনো তাহার পরিচয়। মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীজির চরণে রে। মাটি পাগল হয়ে নবীজির চরণে রে। আমার নবীর কারণে বলো আমার ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আহা ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলে না আমার। ওরে দুলাকে তা বিজি করে গলে তেরা খিব পরে। দুলাকে তা বিজি করে গলে তেরা খিব পরে। সীতা বিজি যার গলায় রে, বয় নাই তাহার মরণে। আহা সীতা বিজি যার গলায় রে, বয় নাই তাহার মরণে। আমার নবীর কারণে বলে না আমার। আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। আহা এমনে দেন মিয়া। মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। আহায়া মার নবী হযরত মরিয়মের মাম হযরত হান্না, মরিয়ম শিশু বাচ্চা কুলের মধ্যে কইরা লইয়া যায়া ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, আপনারা তো আমার স্বামীর সহপাঠী, আমার স্বামী মারা গেছে, আপনারা যদি চান আমার এই কন্যা সন্তানের দায়িত্ব নিবেন। 4 জন কই রেডি? এতিমের দায়িত্ব নেব, মারহাবা কয় না দি। আর আমরা এলাকা এতিম হইলে হেরা অবহেলা করে। আল্লাহ নবী কয় কোন এতিম সন্তান এটার মাথায় যদি কোনো মানুষ মায়ার হাত বুলিয়ে দেয়, তার মাথার যত চুল আল্লাহ ওই ব্যক্তিরে তত বরকত দেয়। তো এতিম ফাইলে হাত বুলাইবেন। আপনারা অনেকে দেখেন আমার যে মাদ্রাসা আছে কুমিল্লা তো 6টা, আমি আমার মাদ্রাসা ফুলাইনের কাছে গেলে এমনি হাত বুলাই। আজকে বিকালবেলা আমি আসরের পরে আমার মাদ্রাসা মাগরিবের সময় আমার মাদ্রাসার একটা ভিডিও ছাড়ছি, দেখো লেদা লেদা ফুলাফাইন বয়স 5 বছর 6 বছর চোর ফানি ফালায় ফালায় কান্দে। আপনি অবাক হয়ে যাবেন আমার মাদ্রাসার ফুলাফান দেখতে। এই ছোট ছোট বাচ্চা কেমনে কান্দে, মারহাবা কইতেন না? আমি ছাড়ি মাঝে মাঝে, আমি ফেসবুকে ইউটিউবে দেই। এডি দেখে দেখে এলাকার বহুত ফুলাফাইন আমার মাদ্রাসাতে আছে। আলহামদুলিল্লাহ কন্যা, আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ। 4 জন ইমাম হাত তুলা কয় আমরা রাজি। বেড়ি কয় এক মাইয়া ডিমু কয়জনের কাছে লালন পালন করবে এতিম, আর আমরা খাওয়াইতাম চাই না। মাদ্রাসা ছাত্ররা লজিং খাওয়াইতে গেলে কত টেনশন, কত মুসিবত, কথা কয় না। আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে, এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, এক মাইয়া একজন যদি এখন নিয়ে যাও তাহলে 3 জনের মনে কষ্ট যাবে। হযরত হান্না কারে কষ্ট দিয়া কারে খুশি করবে? বাইতুল মুকাদ্দাসের ইমামেরা
এখন এনে আমরা কলম দিয়া লেখি, আগে লিখতো দোয়াত কলম দিয়ে। ওনাদের দোয়াত কলম ফানি ছালাইলে এটা বাসে না, কিন্তু এটা ডুবে থাকা দোয়াত কলম গুলা নিছেন আল্লাহর পক্ষ থেকে এলহাম আসছে, এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা তোমরা তোমাদের কলমটারে নদীতে ফিক্কা মারো, যার কলমটা ফিরে আসবে তার কাছে হযরত মরিয়ম মানুষ হবে। সবাই মারছেন। বাইতুল মুকাদ্দাসের 4 ইমামের ভিতরে একজন হযরত মরিয়মের খালু। হযরত মরিয়মের খালু আব্বা জানের কলমটা দোয়াত কলমটা ফিরে আসছে। উনি বড় খুশি হইয়া হযরত মরিয়মরে কোলে লইয়া বাইতুল মুকাদ্দাসের পাশে একটা মসজিদের মধ্যে, মসজিদের কর্নারের ঘরের মধ্যে হযরত মরিয়মরে লালন পালন করে। হযরত মরিয়ম বাড়তে বাড়তে 7 বছর 8 বছর হয়ে গেছে। হযরত মরিয়মের খালু ইন্তেকাল করছে। পরবর্তী ইমাম যিনি হযরত মরিয়মরে লালন পালন করে, বাজানো হযরত মরিয়মকে যখন লালন পালন করে, আমার আল্লাহর এমন ইবাদত হযরত মরিয়ম করছে, আমার আল্লাহ হযরত মরিয়মরে জানাইয়া দেয়, মরিয়ম তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তুমি মরিয়মরে তা দিতে প্রস্তুত আছি। কিন্তু মরিয়ম কয়, আল্লাহ আপনি আমারে সব দিবেন, আল্লাহ আপনারে আমারে একবার দেখা দিবেন নি। মাওলা গো, তোমারে না দেখতে পারলে আমার মনের স্বাদ মিটতো না, তোমারে না দেখতে পারলে আমার মনের জ্বালা মিটতো না। আল্লাহ কয়, মরিয়ম যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা তুমি মরিয়ম রে আমার একজন বন্ধুর মা বানাইয়া দিলা। বয়স 8, আল্লাহ সন্তান যে দিবেন বিয়ে তুইছে না, মারহাবা কয় না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা দরবারে কান্দে, আল্লাহর ইবাদত করেন, শুকরিয়া আদায় করার জন্য গোসল করার জন্য গেছেন। গোসল করে উনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম এলাকার একটা লোক ছিল যার নাম ছিল খাবায়েস। ওই লোকটা এলাকার মহিলাদেরকে টার্গেট করে করে তাদের সাথে জেনা করত, মেলামেশা করত। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। জেনা করত, মেলামেশা করত। ওই লোকটা ওই দিন হযরত মরিয়মের দরজার সামনে যে দাঁড়াইছে, মরিয়ম চোখের পানি ফালাইয়া কান্দে, ও আল্লাহ আমার একটা সন্তান দিলা, যদি এ সন্তান আমারে তুমি দুনিয়াতে তোমার খাস বান্দি বানাইলা, এখন এ খাবায়াত নামক লোকটা আমার ঘরের দরজায় দাঁড়াইছে, ওই ঘরের দরজায় দাঁড়ায় ওই মহিলার ইজ্জত হরণ করে। আল্লাহ এই লোকটা যদি আমার ঘরে ঢুকে, আমি মরিয়ম রে না তুমি নবীর মা বানাইবা। ও আল্লাহ এ লোকটা যদি আমার সাথে খারাপ কর্ম করে, আমি মরিয়ম কেমনে তোমারে মুখ দেখাবো, জনসম্মুখে কেমনে মুখ দেখাবো। আল্লাহ তুমি যদি আমারে না বাঁচাও কে বাঁচাইবো? হযরত মরিয়ম কয়, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, আমারে সুযোগ দাও। ওই খাবায়াত নামক লোকটা হযরত মরিয়মের ঘরে প্রবেশ করবে, ডাক দিয়া কয়, জানি রে তুই যার ঘরের দরজায় যাস তার ইজ্জত হরণ করস, আমার ঘরের দরজায় ঢুকিস না। আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপর তুই আমার ঘরের দরজায় ঢুকবি। হযরত মরিয়ম 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মা তোমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, জামাই কামাই রুজি না হইলে, পুত্র অসুস্থ হয়ে গেলে, ঘরের মধ্যে রুগবালা মুসিবত না ছাড়লে নামাজ পড়ো গো মা। নফল নামাজ পড়লে আমার আল্লাহ বিপদ দূরাইয়া দেয়, আমার আল্লাহ মুসিবত দূর কইরা দেয়। চাকরি না পাইলে নফল নামাজ পড়ো রে যুবক ভাই, আমার আল্লাহ নফল নামাজের উসিলায় চাকরির ব্যবস্থা কইরা দেয়। কঠিন বিপদে পড়লে, কঠিন রোগে আক্রান্ত হইলে নফল নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয়, রোগ থেকে বাঁচাইয়া দেয়। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়া সেজদা থেকে মাথা উঠায় না। মরিয়ম ডাক দিয়া কই, আল্লাহ নবীর মা বানাইবা, যদি ইজ্জত হরণ করে কেমনে মুখ দেখাবো? আল্লাহ আমার সুযোগ নাই, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো না। হযরত মরিয়ম কান্দে, কানতে কানতে বেকার। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধুটা এমন ভাবে কান্দে, এই মহিলাটা মরিয়ম আমি আল্লাহর পাগল রে, যা 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 আমি তোরে মরিয়মের ইজ্জত রক্ষা করার জন্য পাঠাইছি। জোরে কোন সুবহান বাজান রে। হযরতে মরিয়ম
সাজদা থেকে মাথা উঠে দেখে একটা ঝড়ো হাওয়া মরিয়মের ঘর থেকে বাইর হয়। ঘরের দরজায় ওই খাবার নামক লোকটা দাঁড়ানো, ওই বাতাসের ধাক্কা খায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের ইটের একটা বড় দেয়ালের সাথে লাইগা নাকে মুখটা ফাইটা রক্ত বাইর হইয়া মইরা গেছে। আমার আল্লাহর দরবারে মরিয়ম সেজদা দিয়া ডাক দিয়া কই, আল্লাহ তুমি গাফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা যায় না, একটু জোরে কন্যা। গাফুর রহিম নাম তোমার আল্লাহ। ও হইছে না জোরে। গাফুর রহিম না আল্লাহ, আল্লাহটা জোরে কইতে বলেন রহিম রহমান আমি তোমার আল্লাহ। তুমি পাহাড়ে কে দো রিয়া করো, সাগরে বইরা নগর করো রে। তুমি পাহাড়কে দো রিয়া করো, আবার সাগরে বইরা নগর করো গো। আমরা সদাই জপি তোমারি নামে, সদাই জপি রিনাম আল্লাহ আল্লাহ বলো রহিম রহমান তোমার। হযরত মরিয়ম একটা ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান দিছো, আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছ, আল্লাহ খুশি হয়েছি। আল্লাহ কয় আমিও তোর উপরে খুশি হয়েছি। 2 রাকাত নামাজ যেটা পড়ছ। মরিয়ম এবার সুখ বলল। জিবরাইল আমিন মরিয়মের ঘরের দরজায়, সুন্দর চেহারা। মরিয়ম সামনে আসো। হযরত মরিয়ম সামনে দাঁড়ায় গেছে। জিবরাইলকে একটু হা করেন। আল্লাহ হা করবো কেন? বলে হা করেন না, আল্লাহর কুদরত দেখে দিবে, কুদরত। জিবরাইল এসে একটা কি দিছে, ফুও কাবয়। আল্লাহর দরবারে যে আইয়া ফুজে দিয়ে দেয়, কাম আছে নি? বিশ্বাস করলে লাভ, বিশ্বাস না করলে লাভ। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন ফুৎকার পাইলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে গর্ভে সন্তান দিয়া দিছে। এলাকার মানুষ কয়, দেখছো মরিয়মের এখনো বিবাহ হয় নাই, কিন্তু পেটের মধ্যে সন্তান। এ মরিয়ম এ সন্তান জন্ম দিলে এলাকায় রাখা যাবে না। মরিয়মের সন্তানও প্রসব হয়ে যাবে। অল্প কিছুদিন সময়, দুনিয়ার যেমন 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকা লাগে, মরিয়মের এতদিন থাকা লাগে নাই। হযরত মরিয়ম কয়, আল্লাহ দুনিয়ার মানুষ এসে হাজির হয়ে গেছে। মরিয়মের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মানুষ একদল ডাক দিয়া কয়, এই পুত্র জন্ম নেওয়ার লগে লগে এটা আগুনের মধ্যে পুড়ে আমার বাপ। কেউ কেউ কয় না, জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফালাইয়া দিবা। আবার কেউ কেউ কয় না, এ সন্তানটারে নদীর মধ্যে বাসায় দিবা। হযরত মরিয়ম কয়, আল্লাহ সন্তান দিলাই বা কেন, আবার তারারে দিয়ে আমার ফুতেরে মারবাই বা কেন? আল্লাহ আমি সহ্য করতে পারতাম না। আরে হযরত মরিয়ম যখন কান্দে, আমার আল্লাহর মায়া লাগা গেছে। আল্লাহ কোরআনের আয়াত শোনায় দেয়, মরিয়ম মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। যখন এই কথা শুনে দিছে, হযরত মরিয়ম ধৈর্য ধরছে, কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। মরিয়মের সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে এলাকার মানুষ হযরত ঈসা নবীরে নিয়ে যাবে। ঈসা নবীরে যখন বাহিরে রাখছে, শোয়া একটা কুচির মতো বানায়া, এটার মধ্যে শোয়া দেওয়ার পরে হযরত মরিয়মের সন্তানরে নিয়ে যাবে। মরিয়ম সন্তান প্রসব করে শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। আমার আল্লাহ কয়, মরিয়ম ধৈর্য ধারণ করো, বাহিরে যাও। মানুষ মরিয়মের সন্তানরে নিবে। মরিয়ম কয়, আমার ফুতেরে কেন নিবা? মানুষ কয়, বাপ ছাড়া ফুত হয় কেমনে, বাপ ছাড়া সন্তান হয় কেমনে? এটা দেওয়া যাবে না, এটারে মাইরা ফেলতে হবে।
আগুনে জ্বালাইতে হবে, মাটির নিচে গর্ত করে দিয়া দিতে হবে। না না না, এটা কইরো না। এরা জোরাজুরি কইরা হযরত মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা রুহুল্লাহ, যিনি ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে আসছে, উনার লইয়া তখন নিয়ে যাবে, এমন টাইমে ঈসা রুহুল্লাহ জবাব দিছে, এ মানুষ, আমি দুনিয়ার কোনো মানুষের অপকর্মের ফল না, আমি আমার স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতার ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের গর্ভে আইছি। আমার ইহুদিরা কয় আল্লাহর ফুৎ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয় না কা, লাম ইয়ালিদ ওয়ালাম, জোরে কয় না, লাম ইয়ালিদ ওয়ালাম। কোরআনুল কারীমের সূরা ইখলাস, আল্লাহ কয় আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। তাহলে আল্লাহর ফুত হয় নাকি? আল্লাহ আয়াত নাযিল করে দিছে। ইহুদিরা জবাব দেয় ফালটা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব। ইহুদিরা কয় আল্লাহর ফুত না, আল্লাহর ফুত হইলে আমরার বাপদাদা ধর্মের এটা মজাইব, এটা এলাকা রাখা যাবে না। সবাই কয় তাড়াতাড়ি হযরত মরিয়ম এটার এলাকার বাহিরে নিয়ে রাখো। হযরত মরিয়ম কান্দে, আল্লাহ গো, সন্তান জন্ম দিলা তারা মারবে না, কিন্তু এলাকার বাহিরে রাখতে বলে, আল্লাহ আমার সন্তানরে কই রাখবো? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, মরিয়ম রাইখাই দেখো না, আমি আল্লাহ সবার রিজিকের ফয়সালা করি, আল্লাহ না খায়া সন্তান মারা যাবে। হযরত মরিয়ম কোলে কইরা নিয়া পুরো এলাকার বাহিরে যাইয়া বাইতুল মুকাদ্দাসের একবারে শেষ অংশের ভিতরে মহান আল্লাহ তাআলা ওই পাহাড়টার জিয়ারতে আমারে নিয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে। যদি আল্লাহ তৌফিক দেয়, সারা বিশ্বের মধ্যে যত জায়গায় যত নবী রাসূলের মাজার আছে, আমার নিয়ত হইল আমি মরার আগে একবার করে প্রত্যেকটা মাজার জিয়ারত করতাম, জানেননি? কারণ এটার মাধ্যমে বরকত হয়, আল্লাহ তাআলা সিনার মধ্যে মরার ভয় ঢুকাইয়া দেয়। শুধু তাই না, কলব শান্তি হয়, রুহু ঠান্ডা হয়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে বহু জায়গার মধ্যে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মাকবারা আমি নিজে আমার হাতগুলা দিয়া জিয়ারত করেছি। অনেক জায়গার মাটিগুলা লই আমি আমার চোখে মুখের মধ্যে লাগাইছি। বলে হুজুর চোখে লাগাইলে লাভ কি? এই মাটি তো সেই মাটি না। আমি জানি রে এই মাটি সেই মাটি না। আমি বিশ্বাস করি কোন দুলাবালির মধ্যে যদি আমার নবীর কদম মুবারক কোনো সময় একবার লাইগা থাকে, নবীর কোন সাহাবীদের কদম মুবারক লাইগা থাকে, নবীর কোন সাহাবীদের হাতের স্পর্শ লাইগা থাকে, আমি এটা বুকে লাগানোর কারণে আল্লাহ তাআলা চাইলে আমার এই মাটির কারণে কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? ধরে কন্যা পারে কি পারে? ওরে সে মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, বলেন সে মাটি তো মাটি, শোনো তাহার পরিচয়। মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীজির চরণে রে, মাটি পাগল হয়ে নবীজির চরণে রে, আমার নবীর কারণে বলো আমার ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আহা ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলে না আমার। ওরে দুলাকে তা বিজি করে গলে তেরা কিব পরে, দুলাকে তা বিজি করে গলে তেরা কিব পরে, সেটা বিজি যার গলায় রে বয়ে নাই তাহার মরণে, আহা সেইটা বিজি যার গলায় রে বয়ে নাই তাহার মরণে, আমার নবীর কারণে বলে না আমার। আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আহা এমনে দেন মিয়া। মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আহায়া মার নবী
এ দুনিয়ার মানুষ শুনো, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছোট্ট বাচ্চাটারে লইয়া এমন ভাবে পাহাড়ের গুহার মধ্যে রাইখে আসছে। আল্লাহ জানে দেয় মরিয়ম 1 মাস 1 সপ্তাহ পরে আসবা। আমার আল্লাহ তাআলার হুকুম পায়া হযরত মরিয়ম সেই জায়গার ভিতরে গেছে, বাচ্চাটারে রাইখা চলে আসছে। পরের সপ্তাহ দেয়া দেখে হযরত মরিয়মের সন্তান যেমনটা তেমনই পড়ে আছে। ও আল্লাহ, কেমনে পড়ে রয়েছে? বলে মরিয়ম তাকে দেখো, তোমার সন্তানের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখে দিয়া রাখছে। ছোট বাচ্চারা দেখবেন ছোট আঙ্গুল মুখের মধ্যে দিয়া চুইসা চুইসা খায়। কারণ কি জানো? অন্য কোনো কারণ না, আমার আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের হাতের মধ্যে একটা নূরের ফোয়ারা দিয়া দেয়। বাচ্চারা হাতটা মুখে দিলে বড় আরাম পায়, বড় মজা পায়। আহারে হযরত মরিয়ম ডাক দিয়ে আল্লাহ কি মজা পায়? বলে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত কইরা এই সন্তানটারে নহরের পানি আহার করাইতেছি। বন্ধুরে, হযরত মরিয়মের সন্তান আস্তে 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 করে বড় হয়ে যায়। যিনার নাম ঈসা নবী। ঈসা নবী যখন বড় হয়েছে, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, মানুষ ইসলামের দাওয়াত নেই। হযরত ঈসা নবী দাওয়াত দিতে দিনের দাওয়াত দিছে। কিন্তু ইহুদিরা কয়, ঈসা যদি দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্ম লুণ্ঠিত হয়ে যাবে, বাপ দাদার ধর্ম কেউ মানবে না, ঈসা নবীরে মারা লাগবে। ঈসা নবী ওই পাহাড়ের গুহার উপরে একটা সুন্দর পাতার ঘর বানাইয়া সে বাগানের মধ্যে বসবাস করে। বাজান রে আমার, শুনো শুনো, হযরতে পয়গাম্বর যখন সেখানে ঘর করে, পয়গাম্বর যখন বসবাস করে, 10 জন ইহুদি বড় বড় তরবারি নিয়ে ঈসা নবীকে মারার জন্য ঘরের দরজার সামনে দিয়ে দাঁড়ায় রইছে। ঘরের দরজায় দেয়া যখন দাঁড়াইছে, ঘরের দরজায় দাঁড়ানোর সাথে সাথে ঈসা নবীকে মারবে। আর ঈসা নবী কয়, আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি, এরা আমারে মারতে আসতেছে, আল্লাহ তুমি আমারে রক্ষা করবা, রক্ষা করার মালিক আপনি আল্লাহ। আমার আল্লাহ কেমনে রক্ষা করে দেখেন। ঈসা নবী 2 রাকাত নামাজ পড়া নামাজের সাজদায় পড়া রইছে। আর আমার আল্লাহ কয়, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু ঈসা রুহুল্লাহ রে একটা ফাটায়া আসমানের মধ্যে, উপরে 3 আসমান নিচে 3 আসমান রাইখা 4th আসমানের ভিতরে আমার পয়গাম্বর ঈসা নবীরে তুমি রাইখা দাও। আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পয়গাম্বর ঈসা নবীরে 4th আসমানে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে। বলে হুজুর কারণ কি? অন্য কোনো কারণ না, কিয়ামত হওয়ার আগে ওই ঈসা নবী, আমরা যেই নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করবি। সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। শুধু এই কথা না, এই কথা না রে বাবা, ঈসা নবীরে নেওয়ার পরে ওই 10 জনের একজন ঈসা নবীকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য ঘরে ঢুকছে। আল্লাহ তাআলা হিকমত করে তার চেহারাটারে ঈসা নবীর মতো বানাইয়া দিছে। সে বাহির হওয়ার সাথে সাথে তাদের দলের 9 জন মিলা ওই লোকটারে যখন মারছে, তারা দেখে ঈসা নবীর মনে করে যারে মারলাম উনি তো ঈসা নবী না, উনি তো আমাদেরই লোক, তারা মারছে। তারা ঈসা নবীরে খুঁজা পায় না। আর এর মধ্য দিয়া আমি খবর লইয়া দেখলাম রে, আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরজ দেয়, আমাদের উস্তাদেরা আমাদের কাছে কত সুন্দর বর্ণনা করছে। ওই সময় আসমান এবং জমিনের মাঝে একটা তর্ক হয়েছিল। আসমান ডাক দিয়া কয়, জমিন আমার আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, তবে জানুনি আমার আল্লাহ আমি আসমানরে বড় সম্মানিত করছে, বড় মর্যাদাবান বানাইছে। বলে কেমন মর্যাদা দিছে? ডাক দিয়া কয়, অন্য কোনো মর্যাদা না, আমার আল্লাহ তাআলা আমি আসমানের 4th আসমানের ভিতরে একজন জীবিত অবস্থায় নবী আইনা রাখছে। জমিন ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, ওনার মাঝে তো জীবিত নবী রাখছো, আমার মাঝে কি দিবা? আমার আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেমের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীরে যখন আগমন করছে, এমন টাইমে জমিন ডাক দিয়া কয়, আসমান তোমার মাঝে আমার আল্লাহ জীবিত অবস্থায় নবী রাখছে। আমার আল্লাহ তাআলা তোমার নবী না, শুধু জীবিত অবস্থায় যেই নবী আছে, যেই নবীর কারণে ওই ঈসা নবীরে বানাইছে, ঈসা নবীর মারে বানাইছে। শুধু তাই না রে, তাই না, তাই না, ঈসা নবীর মা না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল উম্মত আছে বানাইছে যেই নবীর কারণে, আমার আল্লাহ তাআলা ওই রাহমাতুল লিল আলামিন নবীরে আমি জমিনের মধ্যে পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহান।
বন্ধুরে এ নবীর পাগল শোনা, এবার আমার আল্লাহ তাআলা ওই সময় আসমান আল্লাহর কাছে ক্রন্দন করেছে, আল্লাহ আমার তো মনটা চাই ওই নবীরে আমরা পাইতে, আল্লাহ তুমি কি তোমার নবীরে আমাদের মাঝে আনবা না? আমার আল্লাহ তাআলা আসমানের ক্রন্দন মোতাবেক আমার নবীরে আসমানে নেওয়ার জন্য ওই সময় আলাদা করেছে। যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার নবীরে পাঠাইছে, আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য জান্নাতে 70,000 বুরাক রাখছে। একটা জান্নাতি পোশাক বানাইছে, যেই পোশাকরে জান্নাতের ফেরেশতারা তাওয়াফ করত। যেই ফেরেশতা একবার তাওয়াফ করত, ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাইতো না। ও বন্ধুরে শোনো, শুধু তাই না, আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন উম্মে হানির ঘরের মধ্যে অবস্থানরত, আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে নবীজিকে আনার জন্য পাঠাইবেন। জিবরাইলকে সর্বপ্রথম জান্নাতে পাঠাইছেন 2 বার। নবী গো কেন পাঠাইছে? আমার নবী জানাইয়া দেয়, জিবরাইল প্রথম জান্নাতে যাইয়া জান্নাতের পোশাকটা আমার নবীর জন্য আল্লাহর দরবারে আনছে। আমার নবীর জন্য আল্লাহর দরবারে যখন আইনা দাঁড়াইছে, আমার আল্লাহর দরবারে আনার আগে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই পোশাক তো নিতে দেয় না ফেরেশতা। বলে কি বলছে? বলে ফেরেশতা বলছে এই পোশাক জান্নাত থেকে যদি নিয়ে যাইবা, আল্লাহ ওই নবীর এই পোশাকের মালিক রে, ওই নবীরে একবার হইলেও ফেরেশতাদেরকে দেখাইতে হবে। আমার আল্লাহ কইছে ঠিক আছে, আমার নবীরে তো আসমানে আইবো, আমার নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখাইবো। আল্লাহ কেমন জান্নাত দেখাইছে জানো? শোনো মানো। বলে কেমন জান্নাত? আমার নবী ডাক দিয়া কয়, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ তাআলা একটা নিদর্শন না, আমার নবীরে 2টা নিদর্শন দেখাইছে। জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আপনি তো দেখাইবেন সত্য কথা। জিবরাইল আমিন দুনিয়াতে আগমন করবে। আগমন করার পূর্ববর্তী সময় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য বুরাক আনার জন্য পাঠাইছেন জান্নাতে। অসংখ্য বুরাক, সব বুরাক হাসি তামাশা, সব বুরাক তাদের মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত। কিন্তু একটা বুরাক জান্নাতের কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কান্দ কেন বুরাক? বলে আমার আল্লাহ যখন এই বুরাক জাতিরে বানাইছে তখন বলছে কি জানো? বলে কি বলছে? বলে আমার আল্লাহ বলছে এই বুরাকের মধ্য থেকে একটা বুরাকের উপরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ যেন আমার উপরে বুরাক উঠায়। আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল একবারে দুর্বল একটা বুরাক নিয়ে গেছে। আল্লাহ এই বুরাকটা তোমার নবীর জন্য কান্দে, খাইতে না খাইতে পেটের মধ্যে ক্ষুধা থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে। আল্লাহ কয় যা, যেটা আমার বন্ধুর পাগল, আমি আমার বন্ধুর জন্য এই বুরাকটা পাঠাইছি। আচ্ছা আপনারা বলেন তো, খেওরা হযরতে ফকির ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির 94তম মাহফিলের ভাই বাবারা, আমরা নবীর পাগল হইয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা নবী নবী করতে পারি, ওই বোরাক নবী নবী করার কারণে নবীরে পিঠে পাইছে। আমরা নবী নবী করার কারণে মরার সময় আমরাও নবী পাইতে চাই কি চাই না? আর আমার আল্লাহ চাইলে নবী নবী করার কারণে ওই নবীর দিদার দিতে পারে কি পারে না? বাজান রে আমার, শোনা শোনা শোনা, বোরাকটা লইয়া ফেরেশতা লইয়া জিবরাইল আমিন আমার নবীর দরবারে ঘরের দরজায় দাঁড়ায়া আমার নবীজির দরের মধ্যে যখন প্রবেশ করবে, আমার নবীজি হযরত উম্মে হানির ঘরের মধ্যে অবস্থান করে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়। জিবরাইল ডাক দেয় না। বলে কেন ডাক দেও না? বলে আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, ডর লাগে। আমি নবীরে ঘুমের মধ্যে কেমনে ডিস্টার্ব দিব? আমার নবীজির পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিবরাইল জিব্বাটা লাগিয়ে দিছে। আমার নবী ঠান্ডা অনুভব কইরা যখন উঠছে, ডাক দিয়া কই, আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি আমার ঘরের দরজার মধ্যে এই টাইমে কেন? আল্লাহ পাঠাইছে আপনারে মেরাজ করানোর জন্য, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। নবী গো চলেন না। আমার নবী কয়, জিবরাইল, আমার আল্লাহ যে আমি নবীরে মেরাজে লইয়া যাইব, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কোনো ফয়সালা করছেনি।
আমার নূরের নবী রহমত দয়াল নবীর এসকের আগুন লাইগাছে যার কলি যায় পানে বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা যিকির লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে পীর মুর্শিদের দয়া সাইলা ইলাহা লা যিকির লা ইলাহা আইরে নামাজ রোজা চাইর না কেহ মা বাবার কথা মত বইল না আমার নবীর দুরূদ বইল না আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা যিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কেওড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখাই আল্লাহ কবুল করেন জোরে কন্যা আমিন মদিনা যাইতে হলে জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে নারে তাকবীর এ আওয়াজ মানি না মোহাব্বতে নারে রিসালাত আব্বাজি হাত নামান আমি আপনাদের কাছে মদিনার একটা ফজিলতের কথা বলি আপনারা কেমনে জানি আস্তে আস্তে আওয়াজ দেন মদিনা যাওয়ার আওয়াজ না রে বাবা এই আওয়াজ দিয়া মদিনা যাওয়া সম্ভব না আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার কয় উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী কয় উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো এখনো পর্যন্ত মদিনায় যাইতে পারি নাই তো আপনার জিয়ারত করব কেমনে আপনি আমরার লাগি সুপারিশ করবেন কেমনে আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার কোন উম্মত যদি আমি নবীরে মুহাব্বত কইরা ডাক দেই রে আমি দয়াল নবী তার বাঙ্গা ঘরে আইসা ওই উম্মতের দেখা দিয়া দেই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী দেখা দেন কিন্তু আমরা তো মনটা চাই মদিনায় যাইতাম হে আমার ভাই বাবারা লাখ লাখ টাকা কামাই করে ব্যাংকে রাখো তুমি জায়গা কিনা তোমার বাড়ি ঘরের ধন সম্পত্তি বাজাও দুনিয়ার টাকা পয়সা বাড়াইতে বাড়াইতে তোমার টাকার অভাব নাই পর্দার অন্তরালের আমার মা বোনেরা তোমরা যারা আমার বয়ানটা শুনতেছে গো মা তোমার স্বর্ণের অভাব নাই প্রতি বছর তোমার স্বামী বিদেশ থেকে আসার সময় এক বড়ি দুই বড়ি কইরা স্বর্ণ লইয়া আসে মাগো মা আমি সবার কাছে একটা আবদার করতে যাই দুনিয়ার সম্পদ টাকা পয়সা কোনো কিছু কবরে লইয়া যাইতে পারবা না একটা পুরুষ মানুষ 3টা কাপড় পইরা কবরের মধ্যে চলে যাইব একটা নারী মানুষ 5টা কাপড় পইরা কবরে চলে যাইব ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু তার কবরে যাবে না কিন্তু যদি তুমি বাংলার বাজারে মাত্র 1.5 লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা যাইতে পারো আমার দয়াল নবীর সুপারিশ তোমার মরার পরে কবরে হাসরে মিজানে পাইবা কিন্তু বাবারে বর্তমান সমাজের মানুষ বাড়ি বানায় ঘর বানায় বিল্ডিং বানায় মক্কা মদিনা যাওয়ার জন্য একটু চেষ্টা তার অন্তরে চালায় না ভাই আমার অল্প দিন হয় আমার চুল দেখলে হয়তো আপনারা বুঝেন আমি মক্কা মদিনা যাই আসছি আমার চুলগুলো আমি সেখানে দিয়ে কামাইছি মানুষ লম্বা চুল রাখার কারণে আমার কত তহমত দিছে আমি ভণ্ড আমি বেদাতি আমি মাজার পূজারি আমার কত রকমের বন্ড বেদাতি কইছে আর আমি তারার কথাটা স্মরণ করছি আর কবির কথাটা বলছি ওরে লোকে আমায় বলে রে মন্দ আরে আমরার কাছে লাগে আনন্দ
আনন্দ আজ্ঞা ওয়াজুদ্দিন শাহর মাজারের মাহফিলে আওনে কত মানুষ কইছে মাজার পূজারি বন্ড কামুইছে কি আল্লাহর ওলির মাজারে আওন এত মানুষ এত মহিলা পর্দার হলে আটকাইতে পারছে মোহাম্মতে কন্যা লোকে আমায় বলে রে মন্দ আরে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইছে আমায় উদাসী মুর্শিদে বানাইছে আমায় উদাসী ওরে মুর্শিদ মুর্শিদ বলে গোজারা দিন দুনিয়ার আশা বাইদান করে না তারা সদাই তারা প্রেম ভিখারি সদাই তারা প্রেম ভিখারি মুর্শিদের শরণ তলে মুর্শিদ আমায় বুইল না দিবনে হাইরে পরাণের মুর্শিদ দই আমি তোমায় বড় ভালোবাসি পাইতাম যদি মুর্শিদ তোমারে শরণ যুগল দোয়াই দিতাম সোনার জলে মুর্শিদ পাইতাম যদি তোমায় গোপনে চরণ দুইটা দোয়াই দিতাম শোকের জলে কদম বুঝি করতাম আমি বাজানো কদম বুঝি করতাম আমি থাকিতাম শরণ তলে ও মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি হাইরিও পরাণের মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি ভাইও ওই মক্কাতুল মুকাররমায় এত মজা ওই মদিনায় এত মজা শুনো অন্তরের কানটা লাগে শুনো আমি আমার লম্বা চুলগুলা লইয়া আমার নবীজির দরবারের সামনে দিয়ে এইভাবে মুঠ খুইরা দুইরা ডাক দিয়ে কইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই চুলগুলা রাখার কারণে মানছে আমার ভণ্ড কয় মক্কায় যাওয়ার পরে হজ করলে চুলগুলা কাইটা ফেলা লাগবে নবী গো মানুষ তখন আর আমারে কোনো কিছু বলতে পারবে না আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া তিনটা দোয়া করছি 5 ওয়াক্ত নামাজের পরে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ এত অল্প বয়সে আপনি আমারে কবুল করছেন মদিনায় আসতে পারি আর কোন দিন আসতে পারবো জানি না আপনি আমারে বারবার মক্কা মদিনা আসার তৌফিক দিয়েন আমি 2 নাম্বার একটা দোয়া করছি আমার মা বাপ এখনো বাইসা আছে নবী গো আমার মা বাপ নিয়ে আমি মক্কা মদিনা আসার মতো আমারে তৌফিক দিয়েন 3 নাম্বার আর একটা দোয়া করছি বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত ভক্তরা লইয়া ওয়াজ করি নবী গো এরা তো আপনার পাগল এদেরকে মরার আগে একবার মদিনাতে আইনেন আমি একই দুয়া মক্কার কাবাগরের গিলাপটা দুইরা কইছি আল্লাহ তোমার কাবাগর দেখতে এত সুন্দর যে কাবাগরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয় তোমরা এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা ওই কাবাগরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা আমি মদিনা শরীফের ভিতরে দোয়া করছি আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় আমাদেরকে মরণের আগে একবার গুলো মদিনাতুল মুনাওয়ারায় বারবার আইনেন জানেন নি রে বাবা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আপনার সন্তান তার মতো ব্যবহার করব মনটা কি চায় না মুরব্বী আব্বা যেই খোদা তোমারে বানাইছে যেই খোদা খাওয়ায় যেই খোদা পড়ায় ওই খোদার বাড়িতে যে একবার যায় হজ করার জন্য মনটা কি চায় না যেই নবীর জন্য নবী নবী কইরা পাগল পারা হইয়া গেছো ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীর দরবারে যাইতে ও বাবা ওই মদিনাতুল মুনাওয়ারায় এত বরকত এত সম্মান এত মর্যাদা আপনারা বলেন না আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কারা কারা 2টা হাত উঠে আল্লাহরে দেখাই জোরে একটা থাকবে নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত নূর নবী জাগালে জিন্দা নবী জাগালে মারজত মারাকারী শামীম রাজাল কাদরি জোরে বলেন না বাবা মারহাবা তাহলে মদিনায় যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন
রেনে নসিব করেন মদিনা লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে কলবের মধ্যে ধাক্কা দিয়া মুর্শিদকে স্মরণ কইরা চোখটা বন্ধ কইরা নিজের কলবটা মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় প্রাণের বাজানো, কোন সাধনে পাইব তোমায়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মাথা লড়াইয়া আল্লাহ ডাকে শরম নাই। কোন সাধনে পাইব তোমায় পানের মাওলা গো, কোন সাধনে পাইব তো মাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে তোমার দুই চরণ হইতো ধন্য এই জীবন, ধন্য হইতো আমার জিন্দা মুর্দা মন। মারহাবা। এটার মতো করেন। পাইলে তোমার দুই চরণ ধন্য হইত এই জীবন, ধন্য হইত জীবনের মরণ। মুর্শিদের স্মরণে উইরা থাকতাম পদমে, রাখো আমায় গোলাম বলে দয়াল নবী গো। কোন সাধনে পাইব তো মাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চরণ মূলধন ঘোষণা করবানে, মুর্শিদ চরণ মূলধন ঘোষণা করবানে। আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দেখিলে তারে ভালো লাগে নইলে বারে জালা, হাইরে দেখিলে তারে ভালো লাগে নইলে বারে জালা। আমার মুর্শিদের পাইলে গো গো গোলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জালায় জালায় জইলা পইরা অন্তর হইছে কালা, হায়রে মুর্শিদ নামে জইলা পইরা অন্তর আছে বালায় আমার। ওয়াজুদ্দিন সারে প্রেমে জইলা পইরা অন্তর আছে বালা। আমার মুর্শিদ তেরে পাইলে গো গো গোলায় দিতাম মালা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ ডাকে শরম নাই, জোরে জোরে। মুর্শিদ চরণে অমূল্য দান, মুর্শিদ চরণে অমূল্য দান ঘোষণা হয় কোরআনে। আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের চরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবারে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ
নাইসা তনব জনগ মুর্শিদ নাইসা তনব কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মারহাবা অদ মজানি গো নবী অদ মজানি গো নবী পাইব নি তো মার শরণ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে আল্লাহ 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 ওয়াজুদ্দিন শাহ দরবারে সাকর নিরা কি ভায়া মারে দয়াল ওয়াজুদ্দিন শাহ দরবারে সাকর নিরা কি ভায়া আমি বিনা মাইনে করব চাকরি বিনা মাইনে করব চাকরি ওয়াজুদ্দিন শাহ দরবারে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও বিজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে আহাদ বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে কবুর রাসূল মিনাল ঈমান বুখারী কো রিয়াদ লিখো মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরতনি মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরতনি জাবালে নূরে যাইতেন তিনি নবী খা পাইতে খানা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝা তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই মুহাব্বত কইরা কোন জোরে আলহামদুলিল্লাহ হে বাবারা বন্ধুরা আমি আর ডাইনে বামে যাচ্ছি না ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকা যাই সূচনা আর প্রারম্ভিকা করে আমি দেরি করব না যেহেতু আজকের মাহফিলটা খেওরা ফকির ওয়াজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের মাহফিল আমি আপনাদের কাছে ফকিরদের ব্যাপারে ছোট্ট একটা ওয়াজ করব আপনারা মনোযোগ দিয়া শুনবেন ফকিরদের বড় দাম বড় ইজ্জত বড় সম্মান বড় মর্যাদা আমারে ডাক্তার সাহেব বলছেন হুজুর এলাকার মানুষের কাছে যেহেতু মেরাজের মাসটা গেছে মেরাজের বয়ান করার জন্য আমি মেরাজের বয়ান করব না তবে মেরাজের সূচনাটা কোন দিক থেকে হইছে একটু আপনাদের কাছে বলতাম যদি মনোযোগ দিয়া শোনেন কারণ মেরাজ তো আমার আল্লাহ তাআলা চাইলেই নবীরে নিয়া করতে পারতেন যদি দুনিয়ার মানুষে না জানাইতেন আমার নবীর আল্লাহ তবুও মেরাজ করাইতে পারতেন আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই জোরে কন্যা বাবা আছে না নাই এ আমার ভাই বাবারা বন্ধুরা কবির মনোযোগ অন্তরের কাল লাগে শুনেন আমার বাজানো আমার মদিনার কামলি বলা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়াতে আসেন নাই আমার নবীদের আগে 570 খ্রিস্টাব্দের আরো অনেক আগে একজন নবী ছিলেন দুনিয়ায় যে নবীর নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ যে ঈসা নবীর কোনো বাবা ছিল না আমার আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান দুনিয়াতে জন্ম দিতে পারে কি পারে না ভাই আল্লাহ তো হাই কোন পারে কি পারে না আমার মদিনার কামলিওয়ালা নবী এখনো আগমন করে নাই ঈসা নবীও আসে নাই ঈসা নবীর মা জিনার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত মরিয়ম দুনিয়াতে আসে নাই, মানে ঈসা নবীর নানি হযরত হান্না উনি আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদু ও আল্লাহ, আমার একটা সন্তান নাই, আমার বয়স অনেক বেশি, 65 বছর। আচ্ছা, একটা মহিলার গর্ভে যদি 65 বছর বয়স হইয়া যায়, যদি একটা সন্তান না আসে, মহিলাটার মনে কষ্ট আছে না নাই? আল্লাহ দোহাই, কোন কষ্ট আছে না নাই? ভাইও আমার গভীর মনোযোগ দেন। ওই হযরত ঈসা নবীর নানা যিনি ছিলেন বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ফিলিস্তিনের যে মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব, মারহাবা জোরে কন্যা। শুধু একজন ইমাম ছিল না, বাইতুল মুকাদ্দাস মসজিদে ইমাম ছিল 5 জন। এর মধ্যে হযরত ঈসা নবীর হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, উনিও ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম। মনোযোগ দিয়া শুনলে আপনারা আমার ওয়াজটা বুঝতে পারবেন। হযরত ওয়াজউদ্দিন শাহর মাজারের মাহফিলে যেহেতু আসছেন, আপনাদেরকে আমি আল্লাহর ওলির একটু তালিম তরবিয়তটা বোঝাই, শোনেন। আমার আল্লাহ কেমনে মা সারা বাবা সারা একটা সন্তান মার গর্ভে ফাটিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা এমন কুদরতের খেলা খেলছে। হযরত হান্না, হযরত মরিয়মের আম্মা জান, ঈসা নবীর নানি আল্লাহর দরবারে কত কান্দে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ যদি সন্তান দাও আমি তোমার জন্য 2 রাকাত নামাজ আদায় করব। আমার আল্লাহর দরবারে বারবার কান্দে। ঈসা নবীর নানা যখন ঘরে আসছে, ঈসা নবীর নানি এবং নানা হযরত হান্না এবং তার স্বামী একজন একসাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি সন্তান না দাও, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা কার কাছে চাইব? বারবার যখন দোয়া করে রে বাবা, আমার আল্লাহ এমন দোয়া কবুল করছে, এমন দোয়া কবুল করছে। হযরত ঈসা নবীর নানা এবং নানি 2 জনকে নামাজের মধ্যে তারা সেজদার মধ্যে পড়ে কাঁদতাছে। ক্রন্দনরত অবস্থায় আমার আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইতাছে, এ হযরতে হান্না কান্না কইরো না, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে একটা কন্যা সন্তান দান করবে। জোরে জোরে কোন সুবহান। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা, আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। ঈসা নবীর নানি আমার আল্লাহরে সাজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান দিছো, আল্লাহ কবুল পাইলাম, আল্লাহ এই সন্তানটারে আমি মানুষের মতো মানুষ বানাইতে চাই, যেহেতু কন্যা সন্তান রে ছেলে সন্তানের চাইতে আরো বেশি কইরা পাহারা দিয়া রাখা লাগে, আদর যত্ন কইরা রাখা লাগে। আপনারা কোন লাগে কি লাগে না? কারণ কন্যা সন্তান জন্ম দিলেই চলে না, এটারে পর্দা ফসিটা করান লাগে। কন্যা সন্তান জন্ম দিলেই চলে না, এটারে কোরআন শিখান লাগে। কারণ আমার নবী কয়, একটা নারীর জন্য, একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য 4 প্রকারের পুরুষ মানুষ জাহান্নামের আগুনে জ্বলা লাগে। আমি ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে 4 প্রকার পুরুষদের কথা বইলা দিয়া যাব। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর আশেক পাগল হযরতে হান্না দুনিয়ার জমিনে যখন সন্তান পাইলেন, কন্যা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে ঈসা নবীর নানা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, মানে মারা গেছেন। মারা যাওয়ার পরে ঈসা নবীর নানি কন্যা সন্তানটারে কুলে নিয়ে কান্দে, আল্লাহ এই কন্যা সন্তানটারে আমি কি করব? স্বামী নাই, আমি কেমনে খাওয়াইবো, কেমনে তার দায়িত্ব পালন করব? আল্লাহ আমি যদি দায়িত্ব পালন না করতে পারি, এই কন্যা সন্তানটা তো ধ্বংস হয়ে যাবে। ঈসা নবীর নানি রে আমার আল্লাহ এলহাম দিয়া জানিয়ে দেয়, হান্না যাও যাও যাও, ও হান্না তুমি চলে যাও, তোমার কন্যা সন্তানটারে কোলে নিয়া তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যাও। আমরা যারা বিপদে পড়ে যাই, আমরা তো মসজিদে যাই না,
সিগারেটটা মুখে লাগাইয়া শুকটান মাইরা চিন্তা করে হাইরে কি জানি হইয়া গেল। আর ঈসা নবীর নানি ডাক দিয়া কয় আল্লাহ কন্যা সন্তানের বাপ মরিয়া গেছে, বাপ ছাড়া আমি কেমনে মাইয়াটারে লালন পালন করব। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যেই বান্দার কোনো কিছু নাই আমি আল্লাহ তাআলা তার পাশে সহায় হইয়া যাই। ঈসা নবীর নানি ছোট্ট বাচ্চা কন্যা সন্তানটারে কুলের মধ্যে কইরা লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যেয়া দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমামদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাত। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম কয়জন কইছিলাম? আস্তে কয়জন? আর আমরা এলাকাত মুয়াজ্জিনেরা একজন। 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব খতিব সাহেব একটাই, বেতন 8,000, বেতন 5,000, বেতন 6,000। আমি মাঝে মাঝে চিন্তা ধরে দেখা যে মসজিদ কমিটি যে ইমাম সাহেবের যে বেতন দেয় আল্লাহ নিয়ে জালেম হিসেবে জুলুমকারী হিসেবে হাসরের ময়দানে তোলে। ওইটা আপনার কথা, আপনার গায়ে হান কি লিখে